আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেরা ছাত্রের সেরা গুণের আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নোট করার অভ্যাসের বিষয়। সেরা গুণের অন্যতম আরেকটি গুণ হচ্ছে নোট করার অভ্যাস গড়ে তোলা। কারণ অনেকগুলি পড়াকে একত্রিতভাবে আমরা অনেক বড় বড় আকারে আমরা মাথায় রাখতে পারবো না। কিভাবে নোট করা যায় সেই সেরা কিছু পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। যে শ্রেণীকক্ষে গুরুত্বপূর্ণ কথাগুলি সংরক্ষণ করো। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলি দু এক কথা যদি আমরা নোট করে ফেলি সংক্ষিপ্ত আকারে, সেগুলি আমাদের মাথায় খুব সহজেই বসে যাবে। কিছু পদ্ধতি আমরা আলোচনা করব যে পদ্ধতিগুলি দ্বারা আমরা আমাদের নোটগুলি সাজাতে পারি। এই নোটগুলিকে আমরা সংরক্ষণ করার বেস্ট পদ্ধতির এক নম্বর হচ্ছে নির্দিষ্ট নোট খাতা নির্ধারণ করা। কেন? বিষয়ভিত্তিক আলাদা নোটবুক রাখুন, যেমন তাফসির, ফিকহ, ভাষা ইত্যাদি। খাতা গোছানো থাকলে নোট করতেও আগ্রহ বাড়ে। আপনার যদি এক খাতার মধ্যে নানান বিষয় নোট করেন তবে এক সময় দেখা গেল আজ আপনার খুঁজেই পাবেন না আসলে কোন জায়গাতে কোন নোটটা করা আছে। আপনি যদি নির্দিষ্ট একটা খাতায় নির্দিষ্ট বিষয়ের নোটগুলি যদি করেন তবে সেই খাতার উপরে শিরোনাম দেওয়াই থাকবে যে এই বিষয়ের উপরে নোট। তবে আপনার খুঁজে পেতে সুবিধা হবে, নোট করতেও সুবিধা হবে এবং সেই বিষয়ে আপনার আগ্রহ অনেক বাড়বে। এই দিকে আমরা একটু ভালো মতো লক্ষ্য রাখবো। 2 নাম্বার হচ্ছে ছোট করে মূল কথা লেখার অভ্যাস। লম্বা ব্যাখ্যার পরিবর্তে পয়েন্ট আকারে লিখুন, যেমন নিয়াত, অন্তরের ইচ্ছা। এতে সহজে মনে থাকে। ছোট্ট করে 1 শব্দ 2 শব্দ বা 1 বাক্য 2 বাক্য এমন করে করে কি করেন, নোট করেন, যেন অল্প কথায় অনেকগুলি বিষয় যেন চলে আসে। এটা কিন্তু খুবই কার্যকর একটা পদ্ধতি যে সংক্ষিপ্ত আকারে ছোট ছোট শব্দে বা বাক্যে বড় বড় বিষয়ের আলোচনাগুলিকে এক জায়গাতে করে রাখা। পরবর্তী পদ্ধতি হচ্ছে শুনেই বা পড়ে সঙ্গে সঙ্গে লেখা। কোনো দরস বা পাঠ শোনার পর তাৎক্ষণিক 3 থেকে 5 মিনিট সময় নিয়ে মূল পয়েন্টগুলি লিখে ফেলুন। এই জন্য যে দেখা গেল যে এখন যেই পড়াটা আমি শুনলাম বা পড়লাম বা ওস্তাদ থেকে শুনলাম 1 ঘন্টা পর বা 1 দিন পর কিন্তু এই পড়াটা 75% আমাদের মাথা থেকে সরে যায়। যত সময় সামনে এগোতে থাকে এমন সময় আসে যে ওস্তাদ কি বলেছে এটা মনেই আর নেই। তো এই জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে মাত্র তাজা তাজা যেই পড়াটা আমি পড়লাম বা শুনলাম এটা আমি ছোট্ট করে এটা নোট করে ফেলি, যেন এটা না ছুটে যায়। খাতা একটু পরে আমি উল্টালেই বা একটু নজর করলেই কিন্তু আমার পুরা পড়াটা মাথা চলে আসবে। যদি আমি তাৎক্ষণিক আমি নোট না করি এটা কিন্তু মাথা থেকে যে এমনভাবে যাবে পরবর্তীতে আর স্মৃতিতেই থাকবে না যে আসলে আমি কি পড়েছিলাম, আসলে আমার ওস্তাদ কি বলেছিল। পরবর্তী বিষয় হচ্ছে সময় নির্ধারণ করে নোট রিভিউ। প্রতিদিন বা সপ্তাহে 1 দিন নির্দিষ্ট করে পুরনো নোটগুলো পড়ে দেখুন, প্রয়োজনের সম্পূর্ণতা দিন। অর্থাৎ আমি শুধু নোট করেই গেলাম রিপিট করলাম না, তা হবে না। নোট করার পরে কার্যকরী পদ্ধতি হচ্ছে তা রিপিট করা। কমপক্ষে আপনি 1 দিন পর 2 দিন পর না হলে 7 দিনে হলেও একবার আপনি রিপিট করেন শুরু থেকে শেষ পর্যন্ত, তবে পুরা বিষয়টা আপনার মনের ভিতরে তাজা হয়ে যাবে। এটা কার্যকরী বিষয়। আপনি নিজে যখন এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবেন আপনি নিজে বুঝবেন যে এটা কত বেশি কার্যকর। তো সুতরাং দেরি না করে এইভাবে আপনি কাজগুলি করে যান। পরবর্তী পয়েন্ট হচ্ছে হাইলাইট ও চিহ্ন ব্যবহার। গুরুত্বপূর্ণ শব্দ বিষয় লাল কালি বা হাইলাইটারে দাগ দিন, যেন সহজে চোখে পড়ে। নোটের মধ্যে অনেক রকম লেখা থাকবে কিন্তু যেইটা বিশেষ শব্দ বিশেষ বাক্য যেদিকে তাকালেই আপনার পুরো বিষয়ের সামারিটা মাথায় চলে আসবে সেটা আপনি হাইলাইট করে দিন সবুজ কালিতে বা যেই কালি আপনার ভালো লাগে নজরে পড়ে সেটাতে আপনি হাইলাইট করেন। তবে দেখবেন যে ওইটা যতবারই নজরে পড়বে আপনার কিন্তু ওই শব্দের কারণে বা সংক্ষিপ্ত ছোট্ট একটা বাক্যের কারণে পুরা বিষয়টা আপনার মাথায় চলে আসবে। তো এই বিষয়টা আমরা একটু লক্ষ্য রাখবো। তো এইভাবে নোট করা অভ্যাস হলো এলেমকে ধরে রাখার রশি। এই বিষয়টা আমরা একটু ফোকাস করি। নোট করা হচ্ছে এলেমকে ধরে রাখার রশি। যদি আমরা নোট না করি এটা কিন্তু বাধাহীন, এটা কিন্তু ছুটে যাবে, আর থাকবে না আমার কাছে এলেমটা। তো এই অভ্যাস থাকলে শেখা জ্ঞান বিস্তৃত হয় না, বরং সময়ের সাথে এটা পাকাপোক্ত হয়। আপনি যত নোট করবেন এবং নোটের পড়া যত রিপিট করবেন তত বেশি আপনার স্মৃতিতে এই পড়াটা বসে যাবে, আয়ত্ত হবে, আত্মস্থ হবে
এই জিনিসটার দিকে যেন আমরা খেয়াল রাখি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।